আমার আশঙ্কা কিছুদিন পরে ছেলেদের জন্য কোটা সিস্টেম চালু করতে হবে। কিন্তু ছেলেরা যদি এইভাবে অধপতন হয় তাহলে এটা তো দুর্ভাগ্যের বিষয়। তোমার সংসার আদি টিকবে না ঠিকঠাক মতো, তোমার মাথায় রাখা উচিত। কারণ হচ্ছে তুমি যদি চাকরি না পাও, কাজ না করো, তাহলে তোমাকে কে আসলে বিয়ে দিবে, ভবিষ্যৎটা কি হবে? এইটাকে চিন্তা করেও অন্তত একটু লেখাপড়া করা উচিত। আমাদের লেখাপড়ার দিকে একটু ঝোঁকা উচিত। কোন সময় কি অপারেশন করে আর কি দশা হবে। তো যে ছাত্র অটো পাস নিয়ে পাস করে, ইউনিভার্সিটিতে গেলেও তার রেজাল্টের অবস্থা খুবই খারাপ, বেসিক ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারছে না, হায়ার স্টাডিতে যেতে গেলে অবস্টাকল, ভবিষ্যৎটা তার জন্য অন্ধকার হচ্ছে। ইন্টারমিডিয়েটের লেখাপড়াটা হচ্ছে একটা বড় বেসমেন্ট তৈরি করা। এরপরে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে এই বেসমেন্টটাকে আরো বেশি এক্সটেনশন করা সম্ভব হয়। এই কারণে এই সময়টায় অনেক বন্ধু বান্ধব তুমি পাবা যারা তোমার কাছে এসে বলবে যে চল না 31st নাইট, এটা তো একদিনই হয় বছরে, 21 ফেব্রুয়ারি এটা তো একদিনই হয় বছরে, 26 মার্চ এটা তো একদিনই হয় বছরে, পয়লা বৈশাখ এটা তো একদিনই আসে বছরে, আরে 2 ঈদ বছরে তো একবারই আসবে। এইভাবে করতে করতে তার একবার হিসাব করতে করতে দেখবা বছরের এক বছরে মানে এক বছরে 365 দিনে 120 দিনই শেষ। একদিন ওই একদিনের পাল্লায় যদি কেউ পড়ে যাও তাহলে তার খবর আছে। এখানে একটু সতর্ক থাকতে হবে যে প্রতিটা সময় তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনের কম্পিটিশনে টিকে থাকতে গেলে তোমাকে অনেক বেশি অধ্যাবসায়ী হতে হবে। পরিশ্রম যদি না করো, নিজেকে যদি আইডেন্টিফাই করতে না পারো, সামনের চ্যালেঞ্জ গুলোকে যদি আইডেন্টিফাই করতে না পারো, একটা সময় চলে গেলে চোখের পানি ফেলেও কোনো লাভ নাই, তোমার পাশে আসলে কাউকে পাওয়া না। মাথায় রাখবা, আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ছি তখন ওই তো অনেক বন্ধু ছিল ক্লাসে, 150 স্টুডেন্ট, কারোর সাথে কোনো এখন আর যোগাযোগ নেই। কারণ আমি যে ভার্সিটিতে পড়ছি ওইখানে আসলে আমার সাথে আর কেউ আমার ক্লাসের কেউ চান্স পায় না, যার ফলে আর সম্পর্কটা কাট আপ হয়ে গেছে অনেকটা। কতদিন তাদের সাথে ব্যয় করেছি, ক্লাস ফাঁকি দিয়ে নিয়ে চলে গেছে খেলাধুলা করার জন্য। তো এত বন্ডিংসটা আমাদের মধ্যে ছিল, কিন্তু ইউনিভার্সিটিতে যখন চান্স পেলাম তখন আবার ফ্রেন্ড সার্কেল আলাদা। আমার প্রত্যাশা আবার অন্য লেভেলের সাথে, যে না ওদের সাথে সম্পর্ক রাখলে আমার সামনের দিকে ভবিষ্যৎ ভালো। যারা নিচের দিকে ফল ডাউন করছে তাদের সাথে আর কেউ কোনোদিন সম্পর্ক রাখে না। এগুলো হচ্ছে সাময়িক সময়ের জন্য একটা বন্ডিংস তৈরি হয়। এই বন্ডিংস গুলোকে আমরা যেন এমন না করি আমার ক্যারিয়ারের জীবনের সময়গুলোকে আস্তে 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 নষ্ট করে ফেলি। সময়টা খুবই মূল্যবান বস্তু। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, সময়টা হচ্ছে একটা ধারালো ছুরি, যদি তুমি তাকে কাটতে না পারো তাহলে এই সময় একদিন তোমাকে কেটে চৌচির করে ফেলবে। সুতরাং সময়ের 1 ফুট আর অসময়ের 10 ফুট। যখন তোমার কাছ থেকে সময় চলে যায় আর তুমি যখন সময়কে কাজে না লাগাও, একটা সময় যখন তুমি এসে তোমার বার্ধক্যে উপনীত হওয়ার বুঝতে পারো এখন আমার হাতে আর সময় নাই, আমার কিছু করার নাই, তখন মানুষ খুব আফসোস করে এবং সুপ্ত আর্তনাদ তার মধ্যে জেগে ওঠে। তখন একজন শের লিখেছে, বলেছে যে তখন বার্ধক্যে উপনীত হয়ে মানুষেরা বলতে থাকে, লাইতা শাবাবা ইয়াউদ ইয়াওমান আখবারহু মা ফাআলাল মাশিব, হায় যৌবন যদি আবার ফেরত আসতো, সেদিন আমি যৌবনের কাছে নালিশ করে দিতাম বার্ধক্য আমার সাথে কি আচরণটা করেছে। সুতরাং বার্ধক্যে উপনীত হওয়ার আগে যৌবনের মূল্যটা বুঝতে শিখো। বার্ধক্যে যখন উপনীত হওয়া, ঠিক মতো হাঁটতে পারবা না, পা গুলো সাপোর্ট করবে না, ব্রেন সাপোর্ট করবে না, হাতগুলো সাপোর্ট করবে না, কিন্তু যৌবনের এই সময়গুলোতে তুমি সব কিছুকে, বুকে তাজা রক্ত আছে, হাতে অনেক শক্তি আছে, খাদ্য খেলে শক্তির সঞ্চার হচ্ছে, অনেক কিছুকে তুমি বলতে পারো আমি অস্বীকার করি, আমি মানি না, তুমি আমাকে গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখতে পারবা না। কিন্তু এই তারুণ্যের জয়গান, এই তারুণ্যের শক্তিটা আমি যদি সুপথে ব্যয় করি তাহলেই আমি আমার জীবনকে গড়ে তুলতে পারবো।